অবরুদ্ধ গাজায় গিডিয়ন চ্যারিয়টস নামের নারকীয় এক অভিযান শুরু করেছে ইসরায়েল। উত্তরাঞ্চলে চালানো হচ্ছে তাণ্ডব। বাদ যায়নি নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াসি। নেতানিয়াহু বাহিনীর হামলায় উপত্যকায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজার মিডিয়া অফিস বলছে, ইসরায়েলি অভিযানে 1000-এর বেশি আবাসিক ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দখলদারদের হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে বেইত লাহিয়া, জাবালিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে গেছেন 3 লাখ ফিলিস্তিনি। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। হামলা প্রতিহতের দাবি করলেও বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করেও হামলার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তবে হাউথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যেই যুদ্ধবিরতির জন্য কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল ও হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জিম্মিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। তবে হামাসের প্রস্তাবের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এর মধ্যেই আবারও আলোচনায় ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা। ফিলিস্তিনিদের গাজা থেকে লিবিয়ায় সরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের এক পরিকল্পনার খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে ওই খবর সত্য নয় বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীকে লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এদিকে শনিবার ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে নেতারা গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর্থিক সহায়তা চেয়েছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।